এবারে ইনভেস্টমেন্ট নিয়ে আমরা এমন কিছু কথা জানব যা প্রত্যেকেরই কম বেশি জানা উচিত এবং অবশ্যই যে বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তাও করা উচিত। যেমন আপনি স্টক মার্কেট নিয়ে কখনোই বলতে পারেন না যে অতীতে কোনো কিছু হয়েছে মানেই ভবিষ্যতেও সেই একই জিনিস পুনরাবৃত্তি হবে। কেনই বা হবে এমনটা? অতীতের সঙ্গে ভবিষ্যতের থাকে বিস্তর ফারাক। কারো কারো মতে স্টক সবসময় বন্ডস ও ক্যাশের থেকে বেশি ভালো হয়, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। স্টক মার্কেটে কোনো কোম্পানি খুব ভালো ছিল তার মানে এই না সেই কোম্পানিগুলো এখনো ভালো আছে, বা এটাও নয় যে ভবিষ্যতেও সেই কোম্পানিগুলো একইভাবে ভালো ফল দান করবে। অতীতে এমন অনেক উদাহরণ আছে যে কোম্পানিগুলো খুব ভালো ফল করেছিল, অথচ তার মধ্যে কিছু কোম্পানি বন্ধ হয়ে গেছে। একবার ভেবে দেখুন, যদি 30 বছর বা তার বেশি সময় ধরে কোনো কোম্পানির শেয়ার বাজার সবসময় খুব ভালো ফল দেয়, তাহলে সবাই তো তার শেয়ারটাই কিনে বসে থাকবে। তাই বুঝতে হবে এরকমটা কখনোই হয় না। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে মাইকেল জর্ডানের কথা। তিনি একজন অন্যতম ভালো বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। তিনি শিকাগোর বুল হয়ে খেলতেন। তাকে শিকাগোর বুল 34 মিলিয়ন অর্থ দিত প্রতি বছরে, কারণ তার আকর্ষণে অনেক লোক খেলা দেখতে আসতেন। কিন্তু তাকে এই টাকাটা দেওয়া কি আদৌ ন্যায়সঙ্গত ছিল বলুন তো? অর্থাৎ ইতিহাস বলছে, যখন যখন বিশেষজ্ঞরা কোনো জিনিসে একমত হয়ে বলেছেন যে এটা খুবই ভালো ফলাফল দেবে, অবশ্যই তারা ভুল প্রমাণিত হয়েছেন। তাই বুদ্ধিমান বিনিয়োগকারীদের অতীতে যেটা একবার হয়েছে ভবিষ্যতেও তেমনটাই বারবার হবে, এটা একেবারেই বিশ্বাস করা উচিত না। আরও একটি উদাহরণ দেওয়া যাক। ডটকম বাবল একসময় ঠিক এমনটাই করেছিল। সবাই ভেবেছিল খুব ভালো পারফর্ম করবে, এটি খুব উন্নতি হবে, কিন্তু পরে দেখা গেল না, কিছুই করে উঠতে পারেনি। আরও একটা উদাহরণ আছে। সবাই লাইনেক্সকে একটা সময় খুবই ভালো কোম্পানি বলে মনে করতে শুরু করেছিল। ইনফ্যাক্ট লোকমুখে শোনা যেত নেক্সট মাইক্রোসফট বলেও। এমনটাই অনেকে ভেবেছিলেন, কারণ প্রথম কদিন এর স্টক বেশ ফুলে ফেপে উঠেছিল, কিন্তু ঠিক 3 বছর পর্যন্ত এর স্টক ধীরে ধীরে পড়তে থাকে। এবারে আমরা কিছু টেক অ্যাওয়েস জেনে নেব। এর মাধ্যমে আমরা বুঝতে শিখব ভবিষ্যৎ আমাদেরকে সবসময় অবাক করে, সারপ্রাইজ করে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছুই আগে থাকতে ধারণা করতে আমরা পারি না। যতবার ধারণা করব ততবার আখেরে লোকসান নিজেরই। ভবিষ্যতে কি হবে তার কিছুই আগে থাকতে বলা যায় না। আবার কোনো জিনিস নিয়ে আপনি যদি নিশ্চিন্ত থাকতে শুরু করেন, দেখবেন ভবিষ্যতে আপনি নিজেই ভুল প্রমাণিত হয়েছেন। মনে রাখবেন, স্টক মার্কেটে সবচেয়ে বেশি আশ্চর্য করে তোলে সেই সব ব্যক্তিদের যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকেন, যারা ভাবেন নিজে ঠিক যেমনটা প্ল্যান করে রেখেছেন একেবারে অবিকল তেমনটাই তাদের সঙ্গে হবে। বিনিয়োগকারীদের অবশ্য মনে রাখতে হবে, অতীত থেকে সবসময় শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যৎ বলে কয়ে আসে না। অর্থাৎ বলাই যায়, কোনো কিছু নিয়ে আপনি যদি অধিক নিশ্চিন্ত হতে থাকেন তাহলে আপনি হতাশ হবেনই। হ্যাঁ, এটাই ইনভেস্টমেন্টের অন্যতম প্রধান নিয়ম। অর্থাৎ বেঞ্জামিন গ্রাহাম বলছেন, অতীত থেকে শিক্ষা নিন। ভবিষ্যৎ নিয়ে আমরা যত বেশি নিশ্চিন্ত থাকব, ভবিষ্যৎ আমাদেরকে ঠিক ততটাই বেশি সারপ্রাইজ করবে। আপনি কোনো জিনিস নিয়ে নিশ্চিন্ত থাকতেই পারেন, তবে এক্ষেত্রে আপনার ভুল হওয়ার চান্সটাই অত্যন্ত বেশি, এমনটাই মনে করছেন বেঞ্জামিন গ্রাহাম। তাই
ভবিষ্যৎ নিয়ে বেশি আশা বা হতাশা কোনোটারই প্রয়োজন নেই। বেঞ্জামিন গ্রাহাম বলছেন সর্বদা বিনয়ী থাকতে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে, ভবিষ্যতে কত লাভবান হবেন, কত ইনকাম হবে এমন স্বপ্ন দেখা এখনই সময় থাকতে থাকতে পরিত্যাগ করুন।